তো হাই দোস্ত, আজকে কথা বলবো আমরা এআই, সায়েন্স এবং টেকনোলজি যদি না থাকতো তাহলে আমাদের দেশ এতটা আগে আসতো না। তো আসো আজকে এই টেকনোলজি, এআই খারাপ দিক এবং ভালো দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবেন। চলো বেশি দেরি না ভিডিওটা শুরু করা। প্রথমে বিজ্ঞানের ভালো দিকের ব্যাপারে কথা বলা যাক। নাম্বার 1, ইমেল, সোশ্যাল মিডিয়া আমাদের একে অপরের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে সাহায্য করে। যেমন সোশ্যাল মিডিয়া, যেমন সোসাইটি এবং আমাদের আশেপাশে দেশগুলোর সঙ্গে জড়িত রাখার একটি অবদান। নাম্বার 2, স্বাস্থ্যসেবা উন্নত করা। নতুন নতুন চিকিৎসা প্রযুক্তি ও প্রযুক্তি রোগ নিরাময় অগ্রগতি এনেছে, যেমন এক্স-রে, এমআরআই এবং টেলিমেডিসিন, অ্যান্ডোস্কোপি, পেটের ছবি। এটা যদি না থাকতো তাহলে একটা শরীরে কী কী আছে সেটা দেখা কখনোই সম্ভব হতো না। নাম্বার 3, পরিবহন উন্নয়ন। দ্রুত আরামদায়ক ভ্রমণের জন্য এক থেকে এক দেশে যাওয়ার গাড়ি, ট্রেন এবং বিমান, এটা বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের তৈরি করেছে। বিজ্ঞান যদি এতটাই অগ্রাহ্য না হতো তাহলে এটা কোনোদিনও সম্ভব না হতো না। 4, কৃষি ক্ষেত্রে উন্নতি। আধুনিক যন্ত্রপাতি, সার এবং কীটনাশক ব্যবহার করে কৃষিদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এটার আবার খারাপ দিকও আছে, সেটা পরে নিয়ে কথা বলবো, কিন্তু এটার কৃষিদের কাজ খুবই সহজ করে দিয়েছে। নাম্বার 5, জ্ঞান ও শিক্ষা। ইন্টারনেট, স্মার্টফোন এবং ডিজিটাল লার্নিংয়ের মাধ্যমে শিক্ষা পদ্ধতি সহজ হয়েছে। যেমন আমাদের করোনা ভাইরাসের সময়, লকডাউনের সময় আমাদের এই ইন্টারনেট, স্মার্টফোন খুবই কাম দিয়েছে। কিছু কিছু কোচিং সেন্টার রানিংও চলছিল এই ইন্টারনেট ও স্মার্টফোনের কারণে। 6, আমরা যদি কোনো এন্টারটেনমেন্ট দেখতে চাই বা খেলতে চাই তাহলে আমাদের টেলিভিশন, সিনেমা এবং ভিডিও গেমের বিজ্ঞানী এটা তৈরি করা সম্ভব হয়েছে। নাম্বার 7, গৃহস্থালী কাজ সহজ করা। ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিনের মতো যন্ত্র গৃহস্থালীর কাজকে দ্রুত ও সহজ করে তুলেছে। যেমন জাস্ট উদাহরণ, ট্রাক্টর, হারভেস্টার, এগুলো আসার আগে খুবই একটা কৃষকদের খুবই অসুবিধা হতো এবং একটা কাজ করার জন্য অনেক সময় লাগতো। এগুলো আসার পর এক সময় খুবই কম সময় সব কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো এখন কথা বলে নেব বিজ্ঞানের খারাপ দিক। নাম্বার 1, পরিবেশ দূষণ। কলকারখানা, বজ্র, যানবাহনের ধোঁয়া এবং প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য ক্ষতিকারক। এটা পরিবেশের জন্য ক্ষতিকারক এবং প্লাস্টিক দূষণের জন্য ক্যান্সারও হতে পারে। নাম্বার 2, স্বাস্থ্য ঝুঁকি। মোবাইল ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানসিক চাপ, চোখের সমস্যা এবং স্থূলতার কারণ। নাম্বার 3, বেকারত্ব বৃদ্ধি। যন্ত্রপাতি ও রোবট ব্যবহারের ফলে অনেক জায়গায় মানুষের কাজের সুযোগ কমেছে এবং এআই, ডাটা এন্ট্রি, অ্যাকাউন্টেন্ট, এগুলো কাজ অনেক ওয়ার্কার দিয়ে করানো হচ্ছিল, কিন্তু এআই আসার পর এগুলো কাম ওয়ার্কারের থেকে এআই, চ্যাট জিপিটি খুব কম সময় দিয়ে এটা করে দেওয়া হয়, ফলে বেকারত্ব আরও বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 4, মানবিক সম্পর্কের অবনতি। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগের অভ্যাস কমিয়ে দিচ্ছে, কারণ সবাই মোবাইলে যোগাযোগ করে দেখাদেখি ব্যবসা সব কমিয়ে যাচ্ছে। নাম্বার 5, অস্ত্র ও যুদ্ধ। বিজ্ঞানের উন্নতির পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন বিধ্বংসী অস্ত্র তৈরি হচ্ছে, যা মানব জাতির জন্যে অনেক সমস্যা। নাম্বার 6, নেশা ও আসক্তি। ইন্টারনেট, ভিডিও গেম এবং মোবাইলের প্রতি আসক্ত সময় স্বাস্থ্য নষ্ট করে দেয়। নাম্বার 7, জীবচারিত্র্যের হ্রাস। উন্নত প্রযুক্তির কৃষি এবং শিল্পনের ফলে অনেক প্রাণী ও উদ্ভিদের বিপরীত ঘটছে। যেমন কীটনাশক সার ব্যবহার করে আমাদের কৃষকের ভাইয়ের জমিতে যেগুলো ব্যাকটেরিয়া উপলব্ধ করে সেগুলোকে মেরে ফেলা হচ্ছে এবং যেগুলো বলা হয় সেটাকেও মেরে ফেলা হচ্ছে, ফলে হেলথের ওপর ইফেক্ট পড়ছে। তো বিজ্ঞান আমাদের জীবনে অসাধারণ সুবিধা এনে দিলেও এর খারাপ দিকগুলি এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। সঠিক এবং সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে বিজ্ঞানের ভালো দিকগুলো কাজে লাগানোই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তো আসো আজকে এই ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখাবো নেক্সট ভিডিও।